রনি, আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে শহরের পরিস্থিতি যদি জানান। আপনার পেছনে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পরিস্থিতি কেমন সেটি জানাবেন এবং কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। প্রথমে একটু বলে রাখি যে যেহেতু গুইমারা এবং সদরে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে, সকাল থেকে এখানে অনেকটা শুনশান, সেটি আপনারা রিপোর্টে দেখেছেন। সে অবস্থা কিন্তু এখনো রয়েছে, কিন্তু যখনই সন্ধ্যা নেমে আসে বা রাত নেমে আসে ততই এখানে কিন্তু যে আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বেড়েছে, কারণ কোনো জায়গায় কোনো মানুষজন নেই। আমরা একটি জায়গায় রয়েছি, হাসপাতাল এলাকায় রয়েছি, সেখানেও আমরা দেখছি যে এখানে যারা গুরুত্বপূর্ণ কাজে আসলে যারা আসছেন তাদেরও কিন্তু নানা রকম নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে জেরা করছেন, কারণ ১৪৪ দ্বারা যেহেতু জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, তারা কে কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু সেখানে নজরদারি করা হচ্ছে। তো আজকের যে বিষয়টি, আজকে যে শহরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আমরা গুইমারাতে দেখেছি সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে যখন ১৪৪ দ্বারা তারা ভঙ্গ করে অবরোধকারীরা সেখানে অবরোধ দেওয়ার চেষ্টা করে, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সরিয়ে দেওয়ার সেই সময় আসলে একটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সেখানে আমরা যেটি দেখেছি যে বেশ কিছু হতাহতের ঘটনা আমরা শুনেছি। এখন পর্যন্ত আমরা হাসপাতালে যতটুকু পেয়েছি যে ৪ জন আহত এখানে হাসপাতালে এসেছে, কিন্তু আমরা আরো জেনেছি যে তার চেয়েও বেশি আহত রয়েছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি আসলে আপনাদেরকে জানাচ্ছি। তো এর মধ্যে গুইমারাটি এখান থেকে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে। আসলে সেই বিষয়গুলো আসলে পুরোপুরি সেখানকার পরিস্থিতিগুলো আমরা এখনো পর্যন্ত জানি না, তবে বেশ কিছু এলাকার মধ্যে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনাও কিন্তু আমরা শুনেছি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যত কড়া নিরাপত্তা ব্যবস্থা বা কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার। রনি, ধন্যবাদ আপনাকে। রনি দত্ত খাগড়াছড়ি সদর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।